200-300 যদি কুকুর যায় তার মধ্যে সেকেন্ড ব্রিড 300 পেয়েছে। আচ্ছা আচ্ছা, তো এটা কত প্রাইস পেয়েছে দাও? বলছি তো আমি তাও তো দুখানা সয়ে গেছি। আচ্ছা 3টে আছে, কিন্তু একটা মায়ের দুটো বাচ্চা, একটা মায়ের দুটো বাচ্চা হয়েছিল। বললাম যে সাদা পমের বাচ্চা, এই যে সাদা পমের। র্যাবিসটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, ইম্পর্টেন্ট না। ফার্স্ট ভ্যাকসিন আর সেকেন্ড ভ্যাকসিনটা ইম্পর্টেন্ট। ভ্যাকসিন দিতে দুদিন দেরি হোক, কোনো ভয় নেই। ডিওরমিংটা যেন মাস্ট আপ টু ডেট সবসময়। কথা দু পায়ে দাঁড়াচ্ছে না বুঝলো? আচ্ছা প্রত্যেকে এইভাবে নাম কিন্তু আমি দেখালাম, প্রত্যেকে কিন্তু এর নাম আলাদা আলাদা জানে। কুকুরটা যে ফক্সি দেখতে লাগছে না, এটা হচ্ছে মাঙ্কি স্টেজে আছে। যখন পুরো লোম হয়ে পুরো গোল হয়ে যাবে তখন নাকের স্ট্রকটা ছোট হয়ে যাবে। আচ্ছা, একে এরকম ভাবে রেখেছে মানে সো কোয়ালিটি। এই যখন ভালো কোয়ালিটির কম হয় আমরা কিন্তু সেটাকে সচরাচর বিক্রি করি না। এই ডগ ফুডটা আমি অনেককে দেখেছি বলে এই ক্যানেনকিকে দানা নাকি ভালো না। তারা কিন্তু শো করায়, শোয়ের মাঠে যায়, শো কোয়ালিটির বাচ্চাও তোমরা এখান থেকে পাবে। অনেকে বলে দাদা কামড়ে দেয়, এই যে ও দাদা বাইরে থেকে এসছে, একটা কুকুরও একটা বাচ্চাও কেউ মানে দাঁত বর করে তো দূরের কথা কেউ একবারও চেঁচাবে না। ঠিক আছে, অরিজিনাল ভালো দাদা, ভালো ব্রিডের এটাই হচ্ছে মজা। যদি নিতে গেলে কোয়ালিটির গ্যারেন্টি আমার, কোয়ালিটি না দাঁড়ালে বাড়িতে এসে ফেরত দিয়ে যাবে, সারা বছর যা খাবে রিটার্ন বললাম। এই জন্যই বলছি যার বাড়ি থেকে কুকুর নেবেন অ্যাটলিস্ট মায়ের দুধ খাচ্ছে বাচ্চার ভিডিও দেখে নেবে। কুকুরটার দেখো, এই কুকুরটার দেখো, এর কিন্তু ডবল কোট, এর দেখো এর এত লোম, এই একটা অ্যাডাল্ট কুকুরের খাবার। আচ্ছা, এইটা 30 গ্রাম দানা এই কুকুর একটা খায়। কলকাতাতে কিন্তু হোয়াইট টয় পম খুব কম সংখ্যক আছে। চায়না বা অন্য বিদেশে আমরা যে দেখি একদম ছোট্ট এইটুকুনি দেখায়, ওটা কিভাবে সম্ভব? একটা কথা বলি, এতে তো দেখছি এত বড়। একটা কথা বলি, ছোটবেলায় সব কুকুরকেই পকেটে ঢুকিয়ে নেওয়া হয়। এই দুটো বাচ্চা দিয়েছে, একটা বাচ্চা মরে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো চলে এসেছি একটা নতুন ভিডিওর উদ্দেশ্য, নতুন জায়গায়। আর কোথায় এসেছি, কার বাড়িতে এসেছি, সমস্তটাই তোমরা এই ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছো তো কার বাড়িতে এসেছি। আর এখানে কি আছে, কি কি পাবে তোমরা, সমস্তটা এই ভিডিওর মধ্যেই তোমাদের কাছে তুলে ধরবো। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর আমি চেষ্টা করবো কিছু তথ্য জানার, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর বেশি দেরি করছি না, চলো একদম সরাসরি তার কাছে গিয়ে তার মুখ থেকেই কিন্তু সমস্তটা শুনে নেবো। আর চলো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে টিপে অল করে দিও, যাতে এই ধরনের ভিডিও যখনই আমি এই চ্যানেলে ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তো চলো আর দেরি করছি কেন, একদম সরাসরি যার বাড়িতে এসেছি তার কাছ থেকে সমস্ত বিষয়টাই কিন্তু আজকে জেনে নেবো। তো চলো, লেটস স্টার্ট। সবার মাঝে অসীম দা। সবাই তোরা এক এক করে আসো, একজন করে সবাই। তুই একা খাবি নাকি? তো বন্ধুরা চলে এসেছি অসীমদার কাছে। নমস্কার অসীমদা। নমস্কার। হ্যাঁ, কেমন আছো বলো? গরমের মধ্যে মোটামুটি চলছে। সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিকঠাক চলছে। পুরো নামটা একটু বলো। আমার নাম হচ্ছে অসীম দে। হ্যাঁ, বাড়ি বালি রাজচন্দ্রপুর বামুনডাঙ্গা গ্যারেজ। আচ্ছা, আমার জায়গাটা হচ্ছে, বাস স্টপেজটার নাম হচ্ছে বামুনডাঙ্গা গ্যারেজ। এটা হচ্ছে বালি, হাওড়া ডিস্ট্রিক্ট, রাজচন্দ্রপুরের মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে তো ফোন নাম্বার নাম থাকছে, হ্যাঁ সমস্ত ডিটেলসই পাবে, তোমরা দেখতে থাকো। এখানে তোমরা পাবে হচ্ছে পমেডিয়ান, কালচার পম, এই দুটো ব্রিডই রাখছো তাই তো? আমি অনলি পমেডিয়ানের ওপরই কাজ করি, পমেডিয়ান। অন্য কোনো ব্রিড কেনা বেচা করি না। অন্য কোনো ব্রিড কেউ আমাকে জিজ্ঞাসাও করবেন না, কেনা বেচা সেলিং করা কিছুই করি না। বাড়ির বাচ্চা হবে, কালচার পম, টয় পম, এই ব্রিডটা নিয়েই কাজ করি। করলে টয় পমটা নিয়েই করতে পারতাম, কিন্তু টয় পমটা এতটাই কস্টলি হয়ে যায়, সবাই কিন্তু অ্যাফোর্ড করা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে কালচার পমটাও, যে কম্প্যাক্ট সাইজের কালচার পম আছে, সেটা অরিজিনাল কালচার পম, যে বিহেভিয়ার ভালো, হয়তো চিৎকার করে না, নট অ্যাগ্রেসিভ। তো এই ব্রিডটার মধ্যে আপনি পাবেন যদি অরিজিনাল কালচার পম হয়ে থাকে। আচ্ছা, তো তোমার কাছে কতগুলো এরকম বড় ডগ আছে? আছে ওপর নিচে মিলিয়ে মোটামুটি 40-এর ওপরেই আছে। আমি বলি এগুলো খুব ছোট ব্রিড, তো এদের মানে অনেকে কালচার পম যেটা বাজারে দেখি, গোল্ডেন স্পিটসের বাচ্চা কালচার পম বলে সস্তায় দিচ্ছে। অনেকে আবার আমাকে জিজ্ঞাসা করে, দাদা ও কালচার পম কম পয়সায় দিচ্ছে বা 8,000, 6,000, 8,000 টাকায় দিচ্ছে, আপনার কেন দাম বেশি? তাদের ক্ষেত্রে একটা কথা বলি, সবসময় যে কোনো কোয়ালিটির তো দাম হবে, সবসময় যে কোনো ব্রিডই, মানে শুধু কুকুরের ক্ষেত্রে বলছি না, জামা কাপড়ের ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে হচ্ছে কোয়ালিটির উপর সবসময় দাম হয়। তো আপনি যদি কম্প্যাক্ট কোয়ালিটি সাইজ নিতে চান, ভালো বিহেভিয়ার নিতে চান, ভালো লাইনের কুকুর নিতে চান, তাহলে আপনাকে আমার মনে হয় না সস্তায় কেউ দেবে।
দেখো। এগুলো সাইজ ম্যাক্সিমাম 3 থেকে 4 কিলোর মধ্যে কালচার পাম হবে, আর টয় পাম হলে 2 কিলোর মধ্যে। দেখো টয় পম কোনটা আছে একটু দেখাও তো। টয় পাম আছে, দেখো এই একটা টয় পাম আছে, এই একটা ছাগা, এই একটা আছে, এই একটা আছে, হ্যাঁ, এই দেখো। এই একটা আছে, এই একটা আছে, ঠিক আছে। এগুলো আরো হচ্ছে সব এদিক ওদিক করে একটা আছে। এই সাদাটা আছে, এই সাদাটা, এইটা আছে, এই যে এটা দেখো যেটা একটু লোকটা এগুলো সব ছাগড়া শেডিং, টাইপের। এগুলো সব শেডিং এ হ্যাঁ পড়েছে। এইটা আছে, হ্যাঁ দেখো এই একটা বাচ্চা আছে, এই একটা দেখো। ঠিক আছে। দেখো একটা ডগ আছে খাঁচায়, আচ্ছা ওটা ডগ আছে তাই তো, এগুলো সব বীজ তাই তো? বীজ। আচ্ছা কতগুলো ডগ আছে তোমার কাছে? ডগ আছে আপাতত 3টে ডগ আছে, আরো 2টো ডগ রেডি করছি। হ্যাঁ আর বাইরে থেকে তারপরে ভালো ব্লাড লাইন রেডি করার জন্য বাইরে থেকেও প্রচুর কুকুর মিটিং হয়ে আসে। আর তোমার কাছে হোয়াইট পম আছে? হোয়াইট পমেতে একটা এনেছি, ওই একটা 2টো আছে, তলায় একটা বাচ্চা হয়েছে, আর ওইটা? ওটা কালচার আছে একটা। আচ্ছা ওটা কালচার আছে তাই তো? তো এটা হচ্ছে হোয়াইট পম। এটা হোয়াইট পম, দেখো। ওই একটা কলকাতাতে কিন্তু হোয়াইট টয় পম খুব কম সংখ্যক আছে, তার মধ্যে এগুলো দেখো অত ব্রিডিংও হয় না, খুব অসুবিধা exotic। নিয়ে এসছে দুটো, দেখো এই একটা আছে, দেখো শুধু করছে দেখো, দেখো সাইজ দেখলেই বুঝতে সাইজ পারবে। দেখো একদম। দেখো আচ্ছা অসীমদা, ওই যে চায়না বা অন্য বিদেশে আমরা যে দেখি একদম ছোট্ট এইটুকুনি দেখায়, ওটা কিভাবে সম্ভব? তোকে একটা কথা বলি, এতে তো দেখছি এত বড়। একটা কথা বলি, ছোটবেলায় সব কুকুরকেই পকেটে ঢুকিয়ে নেওয়া হয়। আচ্ছা। পকেটে মগে যে যেমন ভাবে রাখতে চায় আর কি। হ্যাঁ না ওই চাইনিজ যে চাইনিজগুলো কি করে? মহিলাগুলো ওগুলো তারা তো- দেখি সাইড ব্যাগে নিয়ে প্রথমে মুখটা বলছো, একটু বার করে দিয়ে ওইগুলো ঘোরাচ্ছে। সব 2-3 মাসের কুকুর, ওগুলো 2-3 মাসের কুকুর ঠিক হয় আছে? তাই তো? ওই জন্য ছোট থাকে। আচ্ছা। আর যখনই বড় হয়ে যাবে তখন কোনো ব্রিডটাই আর কিন্তু পকেটে ঢুকবে না। আচ্ছা তো অনেক মোটামুটি রকম- এই সাইজটা হবে। এই size, এর বডি এই ওয়েট size। কত আছে? এই এর 1.5 কিলো। 1.5 কিলো তাই তো? হ্যাঁ। আর সাইজটা তো বুঝতেই পারছো, এই দেখো তো, পুরো 1.5 দেখো ফুট, না, 2 ফুটও নয় কিন্তু, এই 1.5 ফুট। হাত দেখো, এই হাতের 1 ফুটের হাইট। আচ্ছা এই হাতের এইটা হ্যাঁ, একটা পেট হাত টু হচ্ছে পেট 1.5 দেখলে, ফুট। হ্যাঁ পেট টু পেট দেখলে এইখান 1 থেকে ফুটে এতটা আছে, করলে 1 ফুট আছে। 1 ফুট আছে বা তার একটু কম বেশি হ্যাঁ, হবে। আর বডি ওয়েট কিরকম হয়? 1.5 কিলো। 1.5 কিলো তাই তো? মানে এইটার ওজন 1.5 কিলো। আচ্ছা মোটামুটি 2.5 কিলো অব্দি বলা থাকে, এটার ওজন 1.5 কিলো। এই আচ্ছা। দুটো বাচ্চা দিয়েছে, একটা বাচ্চা মরে গেছে আর একটা বাচ্চা বেঁচে আছে। আচ্ছা হ্যাঁ, তো সেটা নিচে আছে। আচ্ছা ওটাও দেখবো তাই তো? হ্যাঁ, আচ্ছা এরপরে তোমাদেরকে আরও কিছু দেখো ডগস দেখিয়ে দিচ্ছি, এদের সম্বন্ধে একটু বলো না। আচ্ছা বলি, সেটা হচ্ছে ভালো লাইনের ব্রিড যদি নাও, তা আগেই একটা কথা বলি, দেখো এই দাদা এসছে বাইরে থেকে, ভালো লাইনের ব্রিড যদি নাও, এরা কিন্তু অনেকেই বলে নাকি ধারণা কালচার পাম্প প্রচুর চেঁচায়, আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রচুর নাকি কামড়ায়। হুম। তো দেখো বাইরে থেকে তো তুমি এসছো, হ্যাঁ একদম। তো তোমার কতটা মনে হচ্ছে এরা কামড়ায়, এরা চেঁচায়? না একদম স্বাস্থ্য, এরা শুধু আসবে গায়ে, ভালো লাইনের হ্যাঁ কুকুর গায়ে আছে, আদর এটাই- খাওয়ার জন্য আসে কিন্তু এরা। বারবারই বলি, ভালো লাইনের কিন্তু এটাই হচ্ছে মজা। এই দেখো, অনেকে এই ধারণা দেখো। করে, যে সস্তায় দিচ্ছে, ভালো দিচ্ছে। আমি তাদের একটা কথা বলি, সস্তায় কিন্তু 3 কিচ্ছু অবস্থা, ভালো পাওয়া যায় না। হ্যাঁ সস্তায় 3 অবস্থা হয়। 3 অবস্থা এই যা বাজারের মেনটেনেন্স, আমি একবার দেখাই, দেখুন এই এতগুলো ফ্যান চলে, দেখো ঠিক আছে? অনেক ফ্যান cooler চলে, চলছে। একটা কুলার চলে, চুলারটা চলছে, দেখো, ঠিক আছে? তারপরে নিচে এসি চলে, ফ্যান চলছে দেখো, এই দুটো ফ্যান, ঠিক আছে? নিচে এখানে এসি একটা চলে। ফ্যান, ঠিক আছে? তো এতগুলো খরচা, পার মান্থ 6-7 হাজার টাকা লাইটের বিল আছে। হ্যাঁ তারপরে মাসে 20,000 টাকার আশেপাশে কুকুর খায়। হুম। যখন বাচ্চা হয় তখন এক্সেস খাওয়া দাওয়া, ওষুধপত্র যা লাগে, হুম। মোটামুটি সেই সময় মাসে 30,000 টাকার কাছাকাছি চলে যায়। হুম 30,000 টাকার মাসে এতগুলো বাচ্চাকে মেনটেন করি, তো খাওয়া দাওয়া মেনটেনেন্স যদি না করি এতগুলো বাচ্চাকে রাখতে পারবো না। আর আচ্ছা। অনেককেই দেখেছি বাড়িতে সেই খেলো না খেলো রেখে দিল। তো সেক্ষেত্রে বলছি ওইভাবে মানে ব্রিডিং করিয়ে সাকসেস হওয়া যাবে না। এই গরম পড়েছে, একটারও মিটিং করাইনি, আচ্ছা ঠিক আছে? একটারও মিটিং করে সম্ভবত দুটোর মিটিং করানো আছে, কেন ওই দুটোর মিটিং আগে সিজনে ছেড়ে দিয়েছে। আচ্ছা তো সেই জন্য মেনটেন্যান্স করার জন্য দুটোকে মিটিং করিয়ে রেখেছি। হুম। যদি বাচ্চা হয় হলো, না হয় না হবে। সব কুকুর এখন রেস্টে আছে। দেখো, কত শান্ত দেখো। ওই তো বলছি, আমি যারা যখন আসলাম এরা আসার পরে একটু গায়ে লাফালাফি করলো, ঠিক আছে? তারপরে দেখো এরা একদম শান্ত, আর চেঁচাই বলতে এরা চেঁচা কিন্তু খুব কম, খুব কম চেঁচায় এরা। প্লেফুল দেখো। এরা এই যে এরকম ভাবে দুটো ভালো হাত লাইনের কুকুর, হাত দুটো তুলবে দেখো, ভালো এত লাইনের সুন্দর লাগবে কুকুর, তোমাদেরকে, ভীষণ মানে কম বাড়িতে চেঁচায়। যদি রাখো। এই দেখো সব দেখো দুটো হাত সামনে তুলে এমন হাঁটবে, তোমার দেখে না মনে হবে যেন আদর করি। দেখো এরা এরা এই সব এই দেখো, ব্যাস এই প্লেফুলটা দেখো, ব্যাস ব্যাস ব্যাস। এটাই এই- কিন্তু শান্তি। এইটুকুই এদের আবদার। শান্তি। হ্যাঁ আর এদের বাচ্চাও খুব কম হয়। যারা 5,000-6,000 টাকায় বাচ্চা দেয়, হ্যাঁ তাদেরকে একটা কথা বলি, সবগুলো গোল্ডেন স্পিটসের বাচ্চা হবে, একটাও ছোট সাইজ হবে না। সেগুলো মোটামুটি বড় সাইজ হবে, জার্মান স্পিচের মতন সব হয়ে বড় যাবে। বড় size। আমার এই কুকুরগুলো ম্যাক্সিমাম 2 থেকে 3টের বেশি কেউ বাচ্চা দেয় না। আচ্ছা হ্যাঁ এই কুকুরগুলো 2 থেকে 3টের বেশি কেউ বাচ্চা দেয় না। আর দিলেও বাচ্চা বাঁচানোটা খুব টাফ হয়ে যায়। হুম এতটাই টাফ হয়ে যায়, এই বাচ্চা এতটাই ছোট ছোট বাচ্চা হয়, 40, 50, 60 গ্রাম করে ওজন। আচ্ছা। ম্যাক্সিমাম বাচ্চা মরে।
তো আমার বলার বক্তব্য এটাই যে যারা কালচার কম, আমি শুধু এই ব্রিডটা নিয়ে কাজ করি, কিন্তু আমি কিন্তু অন্য কোনো ব্রিড আগেই বললাম আমি কিন্তু কোনো ব্রিড নিয়ে কেনাবেচা করি না। আমার বাড়িতে এতগুলো বাচ্চা হয়, বাচ্চা হতে হতেই সব বাচ্চা অল ওভার ইন্ডিয়া চলে যায়। এটা আমার মোটামুটি 6-7 বছর ধরে আমার এই ব্রিডটা নিয়েই কাজ করছি। যদি এই অসীমদার থেকে এই কিউট বাচ্চা নিতে হয়, এদের বেবিস নিতে হয়, তো অবশ্যই পমস কেয়ারকে তোমাদের ফলো করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে মাঝে মাঝে তোমাদেরকে যোগাযোগ রাখতে হবে, আগে থেকে বুকিং করতে হবে। বাচ্চা হওয়ার আগে থেকে দেখো না, বাচ্চা যখন হবে তখন থেকে বুকিং। কেন অনেকেই বলে দাদা টাকা পাঠিয়ে রাখছি, তাদেরকে একটা কথা বলি, এই কুকুরের বাচ্চা হলে বাঁচানো কিন্তু খুব টাফ। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা কথা বলি যে বাচ্চা যখন হবে, আচ্ছা, ওয়েট করতে হবে। হ্যাঁ, বাচ্চা হলে তারপরেই নেবো। কেন দেখুন আমারও খরচাপাতি আছে, এতগুলো পুরো মেনটেন করে টাকা পয়সা দিলে খরচা হয়ে যাবে। সেক্ষেত্রে এই ব্রিডটা ধরো যারা নিতে চায়, সেক্ষেত্রে তুমি কি মানে খাতা মেনটেন করো যে প্রসেসটা কি আছে তোমার থেকে বাচ্চা নিতে গেলে? আমার কুকুর আজ থেকে 2-3 বছর আগেও যে কুকুর আমার গেছে, আমার কিন্তু সব নলেজে আছে। আর আমার কিন্তু ডায়েরি মেনটেন। আচ্ছা, আমি এরকম নয় যে কুকুর কিনতে এলো, কুকুর বেঁচে দিলাম আর ভুলে গেলাম। হ্যাঁ, অনেকে কি করে দাদা, বাইরে থেকে কুকুর নেয়, কুকুরের যখন ডিস্টার্ব হয় তখন বলে দাদা আমি আপনার থেকে কুকুর নিয়েছি। আচ্ছা, তো আমি তাদের ক্ষেত্রে একটা কথা বলি, এইসব বলে কিন্তু কোনো লাভ হবে না। কার বাচ্চা কে কাকে দিয়ে মিটিং হয়েছে, কে কুকুর কোথায় গেছে, আমি কিন্তু সব ফলো আপে রাখি। ঠিক আছে, কাকে কত টাকা দিয়ে বিক্রি করেছি, এমন নয় যে কুকুর বিক্রি করলাম হাত ধুয়ে নিলাম, তারপরে আমি জানি না যে আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, এইসব নয়। কিন্তু আমার কাছে এটা কিন্তু একটা সঠিক কথা বলেছে। আমরাও এর আগে 2-3 বার এই ভিজিট করেছি। বাইরে থেকে কুকুর নিয়েছে, কুকুরটা যে ডিস্টার্ব হয়েছে তখন বলছে দাদা আপনি তো ফেরত দেবেন বলেছিলেন, চলো ঠিক আছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে হাই পাঠান, এই সব নাম্বার সেভ করে রাখি। তো বাচ্চা তোমার থেকে নেওয়ার প্রসেস হলো, তো আগের থেকে তোমার সাথে কন্ট্যাক্ট রাখতে হবে, আর আমার ওই চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে। তারপর যারা মোটামুটি যোগাযোগ রাখে, তারা আমাকে অতি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিবে। যারাই আমাকে ফোন করবে হোয়াটসঅ্যাপ করে রাখো। আমি শুধু কুকুরের নয়, এটা আমার কাজ নয়, আমি কিন্তু অন্য কাজ করি। তো সবসময় বাড়িতে আমি থাকি না। তো যারাই কুকুর নেবে, যারা ফোন আমি রিসিভ করতে পারবো না, আমাকে অতি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে রাখো। নাম অ্যাড্রেস সব দিয়ে সব আমি বলে দেবো। নাম অতি অবশ্যই শুধু যে নেবে তার নাম অ্যাড্রেস হাই পাঠিয়ে দেবে। হ্যাঁ, কি বাচ্চা নেবে সেটা লিখে হোয়াটসঅ্যাপ করে রাখলে, তুমি ডায়েরিতে লিখে রাখলে, তাকে আমি বাচ্চা হবে তখন তুমি তাকে কল করে নেবে যে এই বাচ্চাটা আছে, আপনি নিতে পারেন, তাই তো? এই প্রসেস, তাই তো? আচ্ছা, বাচ্চা নেওয়ার প্রসেস হচ্ছে এইটাই। এবারে তুমি বলো যে এদের তুমি কিভাবে মেনটেন করো, এত গরম পড়েছে এই সময়টা। একটা কথা বলি, মেনটেন করা এদের আহামরি কিছু ব্যাপার না। আচ্ছা, ঠিক আছে, এরা খাবে 2 টাইম। বাচ্চারা যারা আছে তারা খাবে 3 টাইম, আর যারা অ্যাডাল্ট হয়েছে তারা খাবে 2 টাইম। এই জন্যই বলছি আমার চ্যানেলটা ফলো করতে। আমার চ্যানেলে কিভাবে কি খেতে দিই না দিই, কি ডগ ফুড দিই, কি খাবারের সঙ্গে অ্যাড করছি, এগুলো কিন্তু আমি খুব ভালোভাবে মেনটেন করি। এইগুলো কিন্তু আমি আমার ভিডিওতে দিই আর কি। রেগুলার সপ্তাহে 2-3টে করে ভিডিও। যার যেরকম সমস্যা, আমার থেকে তারা কুকুর নিয়ে গেছে তাদেরকেও আমি বলে দিই, আর যারা না নিয়ে যায়নি তাদেরকেও আমি বলে দিই। তো তাদেরকে একটা কথা বলি, এদের আহামরি কিচ্ছু নয়, প্রপার টাইমে ডিওয়ার্মিং করতে হবে। ঠিক আছে, প্রপার টাইমে ডিওয়ার্মিং করতে হবে, কৃমির ওষুধ করতে হবে, আচ্ছা ভ্যাকসিন করতে হবে, খাওয়া দাওয়া মেনটেনেন্স করতে হবে প্রপার টাইমে। যে ওষুধ দরকার, অনেকে ভাবে বেশি খাওয়াচ্ছি তার মানে কুকুর ভালো থাকবে। আমি বলছি কুকুরকে যত কম খেতে দেবে, কম মানে পরিমাণটা কম হবে, কিন্তু প্রোটিনযুক্ত খাবার। আমি এমন কথা বলছি, ধরে নাও ওর 100 ভাগে পেট ভরবে, ওকে দিতে হবে 70 ভাগ। আচ্ছা, 30 ভাগ খাবারের খিদে ওর পেটে রেখে দিতে হবে। আচ্ছা, তাহলে কি হবে, আমরা যেমন বুঝি যে সকালবেলা আমাদের ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে পেট ভরে খেয়ে দিয়ে কাজে বেরোতে হবে, এরা কিন্তু কোনো কাজ করে না। এরা এই খাচ্ছে যাচ্ছে, এইভাবে ঘুরে বসে আছে। তো এরা যদি এক্সেস খাওয়া দাওয়া করে, এক্সেস যখন শরীরের ফ্যাট হয়ে যাবে, এদের কিন্তু শরীরের পক্ষে ক্ষতি। এদেরকে এমনভাবে খেতে দিতে হবে যেন এরা পরের টাইমের জন্য এদের খিদে রাখে। কিন্তু খেতে দিতে হবে, কিন্তু খাবারের মধ্যে যেন অতি অবশ্যই প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট প্রত্যেকটা যেন ইনক্লুডিং থাকে। আচ্ছা, আর এদের যে লোম ফার, ঠিক আছে, হ্যাঁ, এই ফারকে মেনটেন করার জন্য কি ইউজ করো? দেখো, এগুলো ইউজ করি বলতে কিছু স্যালমন অয়েল আছে, কিছু কোকোনাট অয়েল আছে। আচ্ছা, তো সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি। আচ্ছা, স্যালমন অয়েল, কোকোনাট অয়েল, এগুলোকে এখন গরমকাল বলে কোনো কিছু ইউজ করছি না। তারপরে ভেজিটেবল আছে। আচ্ছা, ভেজিটেবল মানে তুমি ধরো না, রাঙা আলু খায়, কুমড়ো খায়, কাঁচকলা খায়, বিনস খায়, গাজর খায়, আচ্ছা, কুমড়ো খায়, এগুলো কম বেশি, পালং শাক খায়। যখন যা সিজন ওয়াইজ সবজি আছে, সেগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে রেগুলার। আমাদের যে চিকেনের রাইস দিয়ে যে খিচুড়ি করা হয়, হ্যাঁ,
তার সাথে মিক্স করে ওটাতে একদম মিক্স করে দিই। আচ্ছা আচ্ছা, সে মানে কুচি কুচি করে কেটে সব একদম একদম বয়েল হয়ে যায়, মানে আচ্ছা, কিছু boil থাকে না। করে একটা খাওয়াতে হয়। বড় প্রেসার কুকার আছে, ওর মধ্যে 3 কিলো মাংস, হুম 3 কিলো মাংস, তার সঙ্গে যা সিজনাল সবজি পাওয়া যায় সবজি দিয়ে অ্যাড করে একটা করে দিই। আচ্ছা আচ্ছা, তো তাদের মধ্যে এদের সবকিছু ঘাটতি পুরো কমপ্লিট হয়ে যায়। আর Complete অনেকে বলে লোম উঠে যাচ্ছে, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, দেখো গাছের পাতা যেরকম ঝরে এদেরও কিন্তু গায়ের লোম একবার পড়বেই পড়ে, আমাদেরও মাথা থেকে চুল পড়ে। পরে হ্যাঁ অনেকে বলে যে চুল পড়বেই না, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, তারা কিন্তু কুকুর তলে পোষণ করে। আচ্ছা কেন আমাদের মাথা থেকেও চুল পড়ে। হ্যাঁ তো এবার কি হবে, আপনি যদি ভাবেন যে একটা কুকুর নিয়ে গেলে সারা জীবন ওই লোমটাই থেকে যাবে, সুন্দরভাবে থেকে যাবে, এটা হতে পারে না। হ্যাঁ, এদের লোম মল্টিং হয়ে মল্টিং হবে, হ্যাঁ আবার মল্টিং হবে, আবার পুরনো লোম ঝরে আবার নতুন লোম আসবে, এটাই প্রসেস এদের। গাছের পাতা যেরকম ঝরে আবার বর্ষাকালে নতুন পাতা আসে, এদেরও সেম তাই। এখন দেখুন গায়ের লোম পুরো ঝরে গেছে, এই লোম কিন্তু ওদের নয়, এর থেকে কিন্তু অনেক বেটার লোম। যেহেতু শীতকালটা গেল, শীতকালের শীতকাল, পরে হ্যাঁ হ্যাঁ এবার গরম পড়েছে, গরমের জন্য যেহেতু এত লোমের কুকুর, গরমের জন্য কিন্তু এখানে হাওয়া চলছে, কিন্তু টেম্পারেচারটা এতটাই গরম যে এই হাওয়াতেও কিন্তু কোনো কাজ হয় না। যে এর বাইরে তো আমি যেতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু লোমের কোট খুব নষ্ট হয়ে যায়। আবার যখন জুন জুলাই মাস, আগস্ট মাস থেকে যখন বর্ষার সিজন পড়বে, হ্যাঁ। এদের তখন খাওয়ার চার্ট টোটাল পাল্টে যাবে আর লোমটা ঠিক হয়ে যাবে। লোম ঠিক হবে, তখন স্যালমন অয়েল খাবে, কোকোনাট অয়েল খাবে, আচ্ছা। অটোমেটিকলি আবার পুরো গোল হয়ে যাবে, আচ্ছা, ফুটবলের মতো পুরো ফুটবলের মতন, তখন লোমে ব্রাশ চালানো যাবে না, এতটাই লোম। আচ্ছা আচ্ছা, এদের কি কোনো কোট ফোট হয়? দেখো অবভিয়াসলি কোট হয়। আচ্ছা। আমি তোমায় কথা বলছি, আমি যদি তোমায় দেখাই, কুকুরটা দেখো, এই কুকুরটা দেখো, এর কিন্তু ডবল কোট। এর দেখো আচ্ছা। এর এত লোম, এর কিন্তু এখন তো মল্টিং সিজন চলছে, তোমার স্কিনটা বেরোচ্ছে, এর কিন্তু পুরো স্কিন খোঁজে যাবে না, হ্যাঁ পুরো গোল হয়ে যায় একটা। আচ্ছা, এটা ডবল কোটে। ডবল কোট। আর সিঙ্গেল কোটটা? সিঙ্গেল কোট বলতে আমি তোমার, আমার এখানে সিঙ্গেল কোট খুব একটা হয় না, আচ্ছা কারোর পেট দিয়ে যদি বেরিয়ে যায়, হ্যাঁ কেন দেখো আমি ধরে না সাপোজ করি, একে আমি কিনে নিয়ে এসেছি, হ্যাঁ, ঠিক আছে, এর 3টে জেনারেশন পেছনে তো আমি জানি না কি লাইন আছে, কি লাইন আছে, এবার আমি আমার ডগ দিয়ে মিটিং করি, হ্যাঁ ঠিক আছে, সেক্ষেত্রে যদি ধরো না 2-3টে বাচ্চা হলো, একটা যদি পাতলা লোম হয়, তো সচরাচর বলছি হয় না, আচ্ছা যা হবে, যা লোম হবে, লোম কিন্তু আমি বলছি ব্রাশ চালানো যাবে না। আচ্ছা আচ্ছা এত লোমের পর ব্রাশ চালানো যাবে না, আমরা মোটামুটি রীতিমতন হাঁপিয়ে যাই ব্রাশ চালানো। আচ্ছা, তো আমরা ওই জন্য কি করি, সপ্তাহে 2-3 দিন করে ব্রাশ চালাই। ব্রাশ চালালে কি হয়, মানে লোমটা মানে মেনটেন করতে সুবিধা হয়। আচ্ছা। আর এর আরেকটা কোশ্চেন হচ্ছে যে এদের যে মান্থলি যে মেনটেনেন্স চার্জ বা খাওয়া খরচা বলো, ওষুধপত্র সমস্ত নিয়ে মান্থলি কত খরচা পড়ে? ম্যাক্সিমাম 1000-1200। 1000-1200 টাকার মধ্যে, মানে এদেরকে রাখতে গেলে Maximum, ওই টাকাটা আমি একটা জিনিস পোষার আগে ওই টাকাটা রেডি করতে হ্যাঁ, লাগে। হ্যাঁ, আমি একটা কথা বলছি, এই একটা অ্যাডাল্ট কুকুরের খাবার, আচ্ছা, এইটা 30 গ্রাম দানা এই কুকুর একটা খায়, এনাফ সারাদিনে। প্যাকেটের দাম কত আছে? এর প্যাকেটের আমার যেহেতু ব্রিডার প্যাক নিয়ে আসি, 5000 টাকা মতন নেয়। ওই কেউ কত যদি- কেজি থাকে? ওটা 30 কিলো থাকে। আর এটার নামটা কি? এটা ক্যানেন কি দেখাচ্ছে, এদিকে এসো। আচ্ছা আচ্ছা, আমি চলো। কিন্তু এখন এই দানার বস্তাটা খাওয়াচ্ছি কিন্তু, ঠিক আছে, এটা সামনেটা এটা সামনেটা বলতে এটা বেঁধে দিয়েছে। আচ্ছা, এই মুখটা দেখো, তাহলে বুঝতে পারবে না। ঠিক আছে, এটা ক্যানেন কি ক্লাব, এই দানাটা কিন্তু এখন আমি খাওয়াচ্ছি। এবার এই দানাটার এইটার দাম হচ্ছে 5000। 5000 টাকা। আমার যেহেতু 30 কিলো এতগুলো ওটা আছে, কত থাকে? 30 কিলো। 30 কিলো থাকে। এই তার মধ্যে এটা হচ্ছে এই হচ্ছে একটা অ্যাডাল্ট কুকুরের খাবার। মোটামুটি ওয়েট কত? 30 গ্রাম। 30 গ্রাম। আমি হ্যাঁ, এটা ওরকমই হবে। আমি দাড়িপাল্লাতে বাইরে থেকে মেপে নিয়ে এসেছি। হ্যাঁ। এর ম্যাক্সিমাম খাওয়া হচ্ছে সকালবেলা 30 গ্রাম, আচ্ছা, রাতের বেলা 30 গ্রাম। 30 গ্রাম। এবার আমি কি করি, দুবেলা দানা দিই না, একবেলা ভাত খায়, একবেলা ডগ ফুড খায়। আচ্ছা। কেন সবসময়, কেন আমার প্রচুর চিকেন লাগে। হ্যাঁ। এবার মানতে প্রায় 100 কিলোর ওপরে আমার মাংস লেগে যায়। এবার এই সময় কি, অনেক সময় মুরগির দাম বেশি থাকে, মাংস তখন প্রোডাকশনটা কম থাকে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি ডগ ফুডটাও করে দিতে হয়। রেখেছি। এই ডগ ফুডটা আমি অনেককে দেখেছি বলে এই ক্যানিং কেকের দানা নাকি ভালো না, হ্যাঁ। বা যার যেরকম মত মত, নানামুনি নানা মত। আমি হ্যাঁ। একটাই কথা বলি, তারপর তো শ্যুটেরও একটা ব্যাপার আছে, শ্যুটেরও ব্যাপার আছে। যে আমি একটা কথা এদেরকে বলি। যেভাবে তৈরি করবে আমি একটা কথা সেভাবেই বলি। তৈরি হবে। অনেকের আছে চিংড়ি মাছে অ্যালার্জি, হ্যাঁ, তার মানে কি চিংড়ি মাছ লোকে খায় না? খায় না। আমি কি খারাপ বলবো? হ্যাঁ হ্যাঁ অনেকে মটন, রেড মিট হ্যাঁ খেয়ে ডাইজেস্ট করতে পারে না। হ্যাঁ। ডাক্তার বলে রেড মিট চলবে না, তাহলে কি মটন খাওয়া খারাপ? হ্যাঁ হ্যাঁ আমি একটা কথা বলি, যার বাচ্চা যাতে শুট করেছে, হ্যাঁ, সে সেটা তাতে খাইয়ে অভ্যস্ত একদম শুরু আমার থেকে। এই দানাকে আমার কুকুর শোয়ের মাঠে দেয়। আচ্ছা, আমি তো বন্ধুরা তোমাদেরকে এখন তো শো কোয়ালিটির যেগুলো আছে সেগুলো নিচের ঘরে আছে, এখনো যায়নি, ওখানে যেগুলো গিয়ে দেখাবো। ওগুলো যে 6 মাস 7 মাসের বাচ্চা, ওগুলো ওগুলোকে দাদা ready কিন্তু করছি। দাদা কিন্তু শো করায়, শোয়ের মাঠে যায়, শো কোয়ালিটির বাচ্চাও তোমরা এখান থেকে পাবে।
সেটা তোমাদেরকে দেখাবো, তার জন্য একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, যারা আর বাচ্চাও show- তোমাদেরকে দেখাবো যে কী যারা ধরনের show বাচ্চা করতে আছে। চাইছো বা শো দেখো, আমি একটা কথা বলি, আচ্ছা, কেউ যদি এমন তো হতে পারে যে অনেক দূর থেকে দেখছে বা কলকাতার কাছ থেকে দেখছে, যাই হোক, এমন তোমার থেকে বাচ্চা নেবে, নিয়ে সেও চাইবে যে শো করাতে, সেই কোয়ালিটির বাচ্চা আমি কি তোমার একটা কাছে কথা পাবে? বলি, একটা কথা। দেখো, আপনি যেমন গুড় দেবেন তেমন মিষ্টি হবে। আচ্ছা, আমি যদি একটা ভালো পম নিতে গেলে, ভালো পম মানে একদম হাইফাই লাইনের পম নিতে গেলে হ্যাঁ, 1,50,000 টাকা দাম আছে। আচ্ছা 20-25 টাকার কুকুর নিয়ে 30,000 টাকার কুকুর নিয়ে আপনি শোয়ের মাঠে গিয়ে কিন্তু হাইফাই রেজাল্ট কিছু করতে পারেন। আচ্ছা, কেন আমি এটা কথা বলি, এখন যারা শোয়ের মাঠে যারা পম নিয়ে এন্ট্রি করছে, ম্যাক্সিমাম পম কিন্তু ইম্পোর্ট লাইন, ইম্পোর্ট পম, ইম্পোর্ট লাইনে ইম্পোর্ট পম। আচ্ছা। এক একটা পমের দাম 8 লাখ 10 লাখ টাকা। আচ্ছা, তো 8 লাখ 10 লাখ টাকার কুকুরের সঙ্গে একটা কখনই 30,000 টাকার কুকুর টেক্কা পাবে। পাবে না। 30,000 টাকার কুকুর 1 লাখ টাকার সে কুকুর মল, সে মনে হচ্ছে যেন মল আর হচ্ছে ফুটপাতে, আকাশ আর পাতাল। হ্যাঁ, মল আর ফুটপাত। মল থেকে একটা জামা কাপড় কেনা আর এই আরেকটা ফুটপাত হাট থেকে, থেকে জামাকাপড় হাট বা কেনা। ফুটপাত থেকে কেনা, কোয়ালিটি দাদা কথা বলুন। কোয়ালিটির তো ডিফারেন্স থাকে। আপনি একটা প্যান্টালুন্স থেকে কোনো কাপড় কিনুন, হ্যাঁ, আর জামা একটা কাপড়। আপনি হাট থেকে কিনুন, কিনুন, তফাৎ তো আকাশ আর থাকে। পাতাল তফাৎ। হ্যাঁ, এটা মানুষকে, তোমাদেরকে এটা সবাই বুঝতে কিন্তু হবে। বুঝতে আমি হবে। বলছি কুকুর নিয়ে হ্যাঁ। শোয়ের মাঠে যেতে পারে। কুকুর এই কালচার পাম্প তোমরা 5,000 6,000 টাকাও পাবে। আবার ভালো কোয়ালিটির বা এরকম বিডার যারা আছে তাদের থেকে যদি নাও, সেখানে কিন্তু দামটা তোমাদের 20-25 এরকম, মিনিমাম আমি 20-25। কালচার পম মিনিমাম 12 থেকে 15 নিচে বিক্রি করি। আচ্ছা, 12 থেকে, তাই তো? 12 থেকে 15 নিচে আমার বিক্রি করি না। আচ্ছা, মানে এর তো নিচে দামের ডিফারেন্স তো একটা আছেই, বুঝতেই অনেকে পারছি। বলে দাদা আমার হ্যাঁ। শখ আছে, আমার বাজেট 6,000 8,000 টাকা, তাদেরকে আমি জোড়াত করছি, হ্যাঁ, ফোন করবেন না। আচ্ছা, তাহলে আপনার যদি বাজেট থাকে হুম, 10-12,000 15,000 টাকা, তাহলে ফোন করুন। হ্যাঁ, কেন এই কারণেই বলছি, আমিও নিজেও ঠকতে চাই না, আপনাদের ঠকাতেও চাই না। হ্যাঁ, তারপর আপনি সাইজ যখনই বড় হয়ে যাবে। আপনি 6,000 টাকার কুকুর চাইবেন, আমি একটা বাইরে থেকে কুকুর এনে আমি আপনাকে দিয়ে দেবো। আপনি ভাববেন আমার বাড়ি থেকে কুকুর কিনেছি, পরে গিয়ে ছোটো সাইজই হবে, আমি বলে দিচ্ছি হবে না। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু আপনি ঠকবেন। হ্যাঁ, 5-6,000 টাকার কুকুরের জন্য আমাকে ফোন করবেন। আচ্ছা, হাটে চলে যাবেন, ওখান থেকে স্পিডস, গোল্ডেন স্পিড যেগুলো পাওয়া যায় 5-6,000 টাকা, ওগুলো নেবেন। হুম, খেকুড়ে হবে, কামড়াবে, বড় হবে, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু যদি এই কোয়ালিটি, সব আর এই নেচার এইরকম কিন্তু কোয়ালিটি আসবে না। আমি তো বলছি 1 মিনিট, তুমি তোমার একটা জিনিসটা দাও, তুমি দুটো দানা নাও, এদেরকে খেতে দাও, তুমি দুটো দানা নাও, খেতে দাও। এই যে তুমি যে বাইরে থেকে এসছো, একটু বসো। এই যে তুমি যে অনেকে বলে দাদা কামড়ে দেয়, এই যে ও দাদা বাইরে থেকে এসছে, একটা কুকুরও, একটা বাচ্চাও কেউ মানে দাঁত বর করা তো দূরের কথা, কেউ একবারও চেঁচাবে না, ঠিক আছে? অরিজিনাল ভালো দাদা, ভালো ব্রিডের এটাই হচ্ছে মজা। তুমি চিন্তা করো, এই যে এতগুলো ব্রিড যদি একসঙ্গে চিৎকার করে, পাড়া থেকে 10টা অবজেকশন। এই কুকুর, আমি তো বলছি এই জন্য আমার চ্যানেলটা ফলো করতে হবে। সারাদিনে কুকুর 2 থেকে 3 বার চেঁচায়, যখন খেতে দেওয়া হয় আর যখন ছাড়া হয়। এছাড়া এরা কোনো চেঁচানো, এইটাই তো বলছি, এই হচ্ছে অরিজিনাল ব্রিডের মজা। ওই যারা সস্তায় চায়, আমি তাকে তার একটা 20 টাকারও বাজারে চাল পাবে, আবার 100 টাকারও চাল পাবে। আপনি 100 টাকার চালটা বলবেন দাদা আমার বাজেট 20 টাকা, আপনি দিন, তখন তো বলেন না, তখন তো দেবে না কেউ। তো সুতরাং একটাই কথা বলি, কোয়ালিটি যদি নিতে গেলে কোয়ালিটির গ্যারেন্টি আমার। কোয়ালিটি না দাঁড়ালে বাড়িতে এসে ফেরত দিয়ে যাবে, সারা বছর যা খাবে রিটার্ন দেবে, ঠিক আছে? এ ভীষণ, আমি তোমায় অনেকেরই মুখে শুনেছি দাদা, বহু লোকের মুখে শুনেছি কালচার পম কামড়ে দেয়। এই তোমায় ব্রিডটা দেখাচ্ছি, দেখো, এই যারা ভিডিও বুঝতে পারবে দেখাচ্ছি সাইজ কি, এগুলো সাইজ কীরকম আছে, ভীষণ কম্প্যাক্ট সাইজ। যে নেবে দাদা সারা বছর সারা জীবনেকে ক্যারি করতে পারবে, ঠিক আছে? আর তেমনি লোমের কোট, তেমনি ভালো বিহেভিয়ার, সারা অল ওভার, মানে কাশ্মীর টু কন্যাকুমারী কুকুর পাঠায়, ইভেন বাংলাদেশেও কুকুর গেছে, ঠিক আছে, ঠিক আছে, সব জায়গায় যায়। এবার যেগুলো পম যারা পেপার দিয়ে চাইছে আমার কাছে, কেশিয়াই পেপার দিয়ে তাদেরকে বিক্রি করবো। যারা পেপার নেবে তাদেরকে পেপার দেবো, যারা পেপার নেবে না সেক্ষেত্রে দামটা একটু কম হবে। অনেকে বলে দাদা আমি পেপার নিয়ে গিয়ে ব্রিডটা ভালো হলো, ওইটার গ্যারেন্টি আমি। ওইটা নিয়ে আমি তোমায় বলছি কি, ব্রিডের গ্যারেন্টি আমি। পেপার অনেকে কী করে, পেপারটা নেবেন, অনেকে কী করে, সাপোজ একটা কথা বলছি, এই একটা কালচার পমের বাচ্চা, ঠিক আছে, এই যে একটা কালচার পমের, এটাকে যদি আমি পেপার দিয়ে এখন বিক্রি করে দিই, আপনি ভাববেন যে এটা পমের বাচ্চা, এটা কিন্তু অ্যাকচুয়াল কালচারে এর দাম কিন্তু 12,000 টাকা। এটাকে আমি পেপার দিয়ে 30,000 টাকায় বিক্রি করলাম। এই জন্যই বলছি, যার বাড়ি থেকে কুকুর নেবেন, অ্যাটলিস্ট মায়ের দুধ খাচ্ছে বাচ্চা, ভিডিও দেখে নেবেন, মায়ের দুধ খাচ্ছে। আমি তোমায় বলছি কি, অনেকে কি করে, 4টে ভালো কুকুর সাজিয়ে রাখে, ঠিক আছে, না ধরো এটাকে। তো বন্ধুরা দেখো, এতক্ষণ ধরে তোমাদেরকে বলছিলাম যে অসীমিতা কিন্তু শো করায়, তো কোথায় কোথায় কী শো করিয়েছে আর কী কী প্রাইস পেয়েছে, এবারে কিন্তু তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখো নিচে ফ্লোরটা দেখিয়ে দিই, দেখো এরা কিন্তু কুকুর কোনো, এটা ক্যানেল নয়,
পুরো একদম ঘরোয়া পরিবেশে থাকে, একদম যেখানে কুকুর থাকে সেখানে ফ্যামিলি কিন্তু সেই জায়গাটাতেই বসবাস করে। বাইরেটা অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, তো এই ছাদটা দেখাচ্ছি না, কেন গতবার আমি এই ছাদেই তোমাদেরকে বাচ্চাগুলো দেখিয়েছিলাম, আজকে দেখাবো ঘরে। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে অসীমদা কিন্তু যে শোটা করে সেই সিস্টেমটা তোমাদেরকে দেখাবো, আর বাচ্চাগুলো যেখানে আছে দেখো ফুল এসিতে আছে, সেটাই দেখাবো। হ্যাঁ, চলে এসছি নিচে, যেখানে এবার বেবিসগুলো আছে, দেখো এবার আসতেই উঠে পড়ছে। ও বাবা, কি লাফাচ্ছে গো, উরি বাবা, উরি বাবা, উরি বাবা, দেখো আদর দেখো। আচ্ছা 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 আচ্ছা, চলো। ওরাও লাফাচ্ছে দেখো, আদর খেতে পারছে না বলে। আচ্ছা, একে এরকমভাবে রেখেছে মানে? একে এইভাবে রাখার কারণটা হচ্ছে এর সামনের বারে শোয়ের জন্য রেডি হচ্ছে। এ রেডি হচ্ছে 3-4টে, এইখান থেকে 3-4টে বাচ্চাকে রেডি করছে, যেগুলো শো কোয়ালিটির। হ্যাঁ, এখান থেকে এই যে আমরা শোয়ের মাঠে গিয়ে কুকুরকে ঘন্টার পর ঘন্টা স্ট্যাক করে দাঁড় করিয়ে রাখছে। আচ্ছা, তো এইটা এখন থেকে অভ্যাস করে এই যে টেবিলে দাঁড়াচ্ছে, এরপরেও সকালবেলা করে হাঁটতে যায়। আচ্ছা, সকালবেলা করে নর্মাল হাঁটে, তাতে কি হয় পায়ের থাম ঠিক থাকে, পায়ের ওয়াকিংটা ঠিক থাকে। আচ্ছা, এইটা হচ্ছে এরা হচ্ছে শোয়ের টেবিল, এরা ঘন্টার পর ঘন্টা এইভাবে দাঁড়ায়, এরকম দাড়িপাল্লার মতন দাড়ি থাকে। দাঁড়িপাল্লা চুপচাপ। এই সিস্টেমটাকে কি বলে একটু বলো যদি। এইটাকে কুকুরের টেবিল বলে। আচ্ছা, ঠিক আছে, শোয়ের মাঠ যদি কেউ ফলো করে দেখবে। হ্যাঁ আমি দেখেছি, আমি গেছি শোয়ের মাঠে, হ্যাঁ ওখানে দেখে এরকম দাড়িপাল্লার মতন, দাঁড়িপাল্লা কুকুরকে দাঁড় করে, হ্যাঁ দড়ি দিয়ে দাঁড় করে রাখে। তো এইটা কি হয় আগে অভ্যাস বেল্ট করে। দিয়ে। আচ্ছা, ঠিক আছে, এইটা কিন্তু এটা এরকম ছোট থেকে অভ্যাস করতে হয়। একদম। এ তো এখন 2 মাস ধরে দাঁড়াচ্ছে। এটা আচ্ছা, যদি এখন থেকে অভ্যাস না করে, যদি অ্যাকচুয়াল বড় হয়, মানে বড় অবস্থায় গিয়ে এদের যদি দাঁড় করে, তখন কিন্তু দাঁড়াতে চায় না। আচ্ছা, তখন এই দেখো কিন্তু দাঁড়ানো চুপচাপ থাকে দাঁড়িয়ে না। আছে দেখো। এখন চুপচাপও দাঁড়াবে, মাঝে মাঝে একটা করে ট্রিট দিই। আচ্ছা, ঠিক আছে, ওই লোবে 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 যখন একটু ডিস্টার্ব করে, হ্যাঁ। দেখাচ্ছে। দেখো কত সুন্দর দাঁড়িয়ে আছে, কত কিউট দেখো বাচ্চাটা। এ এখনো কিচ্ছু হয়নি, এ এখন সবে 6 মাস 7 মাস বয়স। আচ্ছা, ঠিক আছে, এ আমি কি হয়েছে, দেখো কত সুন্দর কিউট ড্যাশ নাড়াচ্ছে দেখো। এই দেখো, এ কিন্তু পুরো লোমে, এই দেখাচ্ছে অরিজিনাল পোমের মধ্যে, দেখো নাকের স্টপ দেখো। দেখো ঠিক আছে, এগুলো কিন্তু এটা পেট কোয়ালিটি না? না, এটা শো কোয়ালিটি। শো কোয়ালিটি। এই যখন ভালো কোয়ালিটির পম হয়, আমরা কিন্তু সেটাকে সচরাচর বিক্রি করি না, এই কারণেই করি না, দেখো দাম অনেকটাই হয়ে যায়, তো হ্যাঁ। তখন কি অত দাম দিয়ে লোকে কুকুর নিতে চায়। আচ্ছা, তো সেক্ষেত্রে কি করি, আমরা নিজেদের জন্য আর খাই। তোমার দেখাচ্ছি, এক একটা কুকুরের খাওয়া দাওয়া হচ্ছে, খাবার দেখাচ্ছি, এই একটা কুকুরের খাওয়া দাওয়া হচ্ছে এই একটা চামচ, 1 চামচ, মানে খুবই সামান্য। 3 বেলায় 3 চামচ খাবার খায়। আচ্ছা, হ্যাঁ Enough। পেট বা কতটা এইটুকুনি বাচ্চা। এর এখন ওজন 600-700 গ্রাম ওজন। দেখো 3 বেলায় চায়নাতে 3 চামচ যেটা খাবার। তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই ধরনের বিটগুলোকে, মানে এত ছোট বাচ্চাগুলোকে, এর বয়সটা কত এখন? এর বয়স এখন প্রায় 6 মাস প্লাস। দেখো অ্যাক্টিভিটি দেখো, শুধু তোমার পাগল হয়ে যাবে। দেখো আস্তে। দেখো এটা কত- দেখো 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 দেখো, দু পায়ে দাঁড়াচ্ছে দেখো। দুলু। আচ্ছা, প্রত্যেকে এইভাবে নাম কিন্তু আমি দেখা, ওপরে দেখা। দেখালাম, প্রত্যেকে কিন্তু এর নাম আলাদা আলাদা জানে। ঠিক আচ্ছা, আছে? এদের নামও রাখা আছে না? প্রত্যেকের আলাদা দেখো আলাদা নাম। লাফাচ্ছে দেখো, ঠিক আছে, দেখো এইটাকে বলে পার্টি কালার। পার্টি কালার। এই যে এই পম থেকে এইরকম সিটজু অনেক সিটজু দেখতে কাটিং। পাওয়া যায়, হ্যাঁ। এটাকে বলে পার্টি কালার পম। দেখো এর নাকের স্টপ দেখো, যা বাড়ায় বেড়ে গেছে কুকুরটা। আচ্ছা, ঠিক আছে, দেখো এই যে এইটুকুনি সাইজ। হ্যাঁ ঠিক আছে, একে এই এখন পেছনে- যেখানে রাখবে কত এই টাকা? একদম এক বেগটা সাইজ হবে। এবার আর সাইজ কিন্তু আর বাড়বে না, এবার কিন্তু পুরো গোল হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে কুকুরের মজা। দেখো এই কুকুরটা এখন মাঙ্কি স্টেজে আছে। আচ্ছা। দেখো কান নেই, পমের দেখো দেখো কান নেই। আচ্ছা। কুকুরটা যে ফক্সি দেখছে লাগছে না, হ্যাঁ। এটা হচ্ছে মাঙ্কি স্টেজে আছে। যখন পুরো আচ্ছা। লোম হয়ে পুরো গোল হয়ে যাবে, তখন নাকের স্টক আরো ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর অনেকে বলে দাদা দাঁত পড়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, তাদেরকে একটা কথা বলি, দাদা দাঁত পড়ার ভিডিও দেখাচ্ছে। দেখো এদেরকে দেখো এরকম টয় দিয়ে রেখেছে, এই যে খেলার সময় এই দেখো ওরা, এই যে দেখো খেলছে দেখো, আর লাফাচ্ছে দেখো, শুধু অ্যাক্টিভিটি দেখো বাচ্চাগুলোকে, দেখো কতটা খুশি দেখো। আচ্ছা, কথা বলছিলাম একে নিয়ে, মাঝখানে ওখানে ঢুকে গেছিলাম। আচ্ছা, এইগুলো হচ্ছে দেখো শো কোয়ালিটির কুকুর। হুম, ঠিক আছে, দেখো আমার কুকুরে আমি ব্রিডিং আর শো, হুম। তারপর নিজের কাজ, এগুলো কিন্তু একসঙ্গে করা পসিবল হয় না। আচ্ছা। তো ওই জন্য কি করেছি, প্রাইসটা দেখো। তাও দুখানা শোতে গেছি। হ্যাঁ, ঠিক আছে, দুখানা শোতে গেছি। একটাতে সেকেন্ড বেস্টিং শো পেয়েছে, হ্যাঁ। আমার যে ওপরে একটা ফিমেল দেখালাম। আচ্ছা, আর এগুলো তো বিভিন্ন শোয়ের বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন প্রাইস। আচ্ছা। তো এগুলো সব কিছুই করা যায়। আচ্ছা, ঠিক আছে, এই দেখো কি আছে, রিজার্ভ বেস্ট পেট ডগ।
আর এটা হচ্ছে খড়দা ক্যানেল ক্লাব, তাই তো? এটা খড়দা ক্যানেল ক্লাব থেকে হচ্ছে। আচ্ছা, এই যে রিসেন্ট যেটা গেলে, হ্যাঁ, আচ্ছা সেটা থেকে এটা কি হয়েছে? ফার্স্ট এখানে বেস্ট সেকেন্ড বেস্ট প্রাইস পেয়েছে। Second best, শো হয় দু রকমের, একটা হচ্ছে পেড শো, একটা হচ্ছে রেজিস্টার্ড শো। আচ্ছা, ঠিক আছে। এখানে কি লেখা আছে? না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। না এইটা হচ্ছে যে ক্লাসে নামবে সেই ক্লাসের। আচ্ছা 300 যদি কুকুর যায়, হ্যাঁ। তার মধ্যে সেকেন্ড বেড শো পেয়েছে। আচ্ছা আচ্ছা, তো এটা কত প্রাইস পেয়েছে দেখো। বলছি তো আমি তাও তো দুখানা শোয়ে গেছি, আমি তো সব শোয়ে যাই না। দেখো। কেন যাই না এই কারণে আমার সময় কুলোয় না, আমি কাজকর্মে যাই তো শো করা, ব্রিডিং করা, বাচ্চা করা একসঙ্গে পসিবল হয় না। বাচ্চা রেখে তাদেরকে মেনটেন করে পসিবল হয় না। তারপরে হ্যাঁ, এই যে শোয়ের রেডি করতে এর পেছনে কিন্তু অনেক টাইম আমি লাগে একটা সকালবেলা ভোর 5টায় বাচ্চাকে। উঠি, হ্যাঁ, ভোর 5টায় উঠে এদেরকে 10 মিনিট 15 মিনিট করে হাঁটিয়ে নিয়ে এসেছি আচ্ছা। প্রত্যেকটা বাচ্চাকে। ঠিক আছে, মানে- এইগুলো কিন্তু সব এগুলো কিন্তু কালচারের বাচ্চা। ঠিক আছে, আচ্ছা ওইটা এই দুটো কালচার, তাই তো? কালচারের বাচ্চা। আচ্ছা, আর এইগুলো এই দুটো, এগুলো কালচারের বাচ্চা। আর এইগুলো এগুলো কম, এইগুলো কম, তাই তো? এগুলো তো 6 মাস 7 মাস করে বয়স। আচ্ছা, এটা কম, এটা কম, এইটা এটা কালচার, এটা কালচার, এইটা কম, ওটা কম। আর এর মধ্যে যেগুলো আছে, এই একটা কালচারের বাচ্চা, এটাকে ঘরে রেখেছি। আচ্ছা দেখো কম, দেখো কাকে বলে, কমের মুখ দেখো। আচ্ছা, এই যে কম দেখো। দেখো 3.5 মাস বয়স, আচ্ছা এবার মল্টিংয়ে পড়া শুরু হয়েছে, কুকুরটা ভাঙতে শুরু করেছে। আচ্ছা আচ্ছা, ছোট ব্রিড করার মজাই বলছি আলাদা। হুম, ছোট ব্রিড করে যে শান্তি, দেখো ওপরে এখান দেখো থেকে 10টা এরা কত বাচ্চা। সুন্দর ঘুমাচ্ছে দেখো। দেখো, এটা তো এটার বয়সগুলো কত? এইগুলোর বয়স আজকে নিয়ে বোধহয় 20-22 দিন হয়েছে, সবে চোখ ফুটেছে। আচ্ছা আচ্ছা, দেখো কত ছোট। দেখো বললাম আমার কুকুর 2 থেকে 3টের বেশি বাচ্চা দেয় না। দেখো এই খাঁচায় 3টে আছে, এই খাঁচায় 3টে আছে, কিন্তু একটা মায়ের 2টো বাচ্চা, একটা মায়ের 2টো বাচ্চা হয়েছিল। বললাম যে সাদা পমের বাচ্চা। এই যে সাদা পমের বাচ্চা না এটা? ঠিক আছে, দেখো ওই মায়ের 2টো বাচ্চা হয়েছিল। আচ্ছা, যেটা উপরে দেখলাম। দেখো এখন এরকম লাগছে তো, যখন পুরো লোম আসবে না পুরো ঢেকে যাবে। দেখো, এটা তোমাদেরকে বাচ্চা দেখাচ্ছি আর তোমাদেরকে পূর্ণাঙ্গ বয়সের উপরে মাটাকে দেখালাম। মার্কেটে দেখালাম সেইটা। ঠিক আছে, 2টো বাচ্চা হয়েছিল। ওটারই এই বাচ্চা। একটা বাচ্চা মরে গেছে আর একটা বাচ্চা এর মধ্যে এই একটাই দাঁড়িয়েছে। একটাই দাঁড়িয়েছে, দেখো। এটাকে রাখবো। আচ্ছা, হ্যাঁ হোয়াইট পম কিন্তু কলকাতায় কম আছে। কলকাতায় দাদা খুব আছে 2-1 তারা কিন্তু খুব ব্রিডিং করে না, করে না না? কেউ ব্রিডিং করতে পারে না, কারণ তাদের কাছে ফিমেল নেই। আচ্ছা ঠিক আছে, এই যে তুমি দেখছো যে কানটা বেরিয়ে আছে, হ্যাঁ। এর সবে আজকে বয়স 25-27 দিন বয়স হয়েছে। যখন মোটামুটি 50-60 দিন বয়স হবে তখন পুরো গোল হয়ে যাবে। তার আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো এটা কমের মুখ চোখ দেখলে তুমি বুঝতে পারবে। দেখো কত সুন্দর নাকের স্টপ, দেখো কুকুরটার কান দেখো, এই যখন লোম আসবে না পুরো ঢেকে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কান লোম যখন আসবে পুরো বাচ্চাটা ঢেকে যাবে। কান ঢেকে যাবে। হ্যাঁ, নাকের স্টপ দেখলে তুমি বুঝতে পারবে। দেখো কত ছোট ছোট নাকের স্টপ, একদম, হ্যাঁ একদম বাচ্চা কত ছোট ছোট নাকের স্টপ দেখেছো? আসলে থেকেও ছোট হবে। শোনো এগুলো হচ্ছে পেট কোয়ালিটির কুকুর, শো কোয়ালিটির যেগুলো দাঁড়ায় সেগুলোকে যদি কেউ ভালো দাম দেয় তাদেরকে তবেই বিক্রি করি, নাহলে কিন্তু বিক্রি করি না। আচ্ছা, দেখো এখানে। ঠিক আছে, দেখো কুকুরের মুখ চোখ দেখলেই বুঝতে পারবে, কথা বলতে হবে না। দেখো হ্যাঁ, একদম দেখো, বুড়ো আঙুলের থেকেও ছোট। ঠিক আছে, এত ছোট ছোট বাচ্চা। এই এর বয়স আজকে 37 দিন বয়স। 37 দিনের বাচ্চা। যারা বলে না যে 35 দিন সত্যি, তারা মিথ্যা কথা বলে। আমার কাছে নিজের বাড়িতে বাচ্চা আছে, এগুলো কিন্তু সব বুক বাচ্চা। আচ্ছা ঠিক আছে, দেখো সাইজ দেখো, এইটুকু ছোট বাচ্চা, খেতে পারে না, খাইয়ে দিতে। আচ্ছা আচ্ছা, বলছি ভালো লাইনের কুকুরের নেওয়ার কিন্তু মজা হচ্ছে ভালো লাইন অরিজিনাল ব্রিডস যদি নিতে হয় তো অবশ্যই অসীমদার দেখো, চ্যানেলটাকে এদের জন্য ফলো করো। জন্য দাঁড়াও। হ্যাঁ, অসীমদাকে ফলো করো আর অসীমদার সাথে কথা বলে রাখো। আমি আগেই বলেছি কিন্তু আমার কাছে বাচ্চা হতে হতেই বুক হয়ে সব বুক করা বাচ্চা। তার মধ্যে আমি সাদাটা রাখবো, এইখানে একটা পমের ফিমেল আছে এটাকে রাখবো, এটা তাই তো? এইগুলোকে সব রাখবো। রেডি করা করছো শোয়ের জন্য? শোয়ের জন্য রেডি করছি, 5টাকে রেডি করছি। আচ্ছা। 5টার মধ্যে দাঁড়াবে 2 কি 3। আচ্ছা, মানে 5টাকে রেডি করছো, তার মধ্যে 2 থেকে 3টে। দাঁড়াবে 2 কি 3। আচ্ছা, এর পেছনে এত খাটনি? এত খাটি। বাহ, ভোর দেখো 5টার সময় উঠে পুরোকে হাঁটাই, তারপরে হেঁটে আসে, খাওয়া দাওয়া করে, মেনটেনেন্স আছে, তারপরে এই যে এরকম ভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। এই 1 ঘন্টা দাঁড়াবে, ওর পরে আরেকজন 1 ঘন্টা দাঁড়াবে। দেখো কত কিউট। দেখো অবশ্যই তখন তো আমরা গল্প করে যাচ্ছি, ও কিন্তু ও চুপচাপ দাঁড়িয়েই বসে আছে। থাকবে। ওকে আমরা বেঁধে দিয়ে ওইভাবে চলে যাই, ও চুপচাপ আচ্ছা। ওইভাবেই দাঁড়াবে, কিচ্ছু করবে না। আমাদেরকে এত এইটা- সুন্দর একটা ক্যানেল। এইটা হচ্ছে আমার ব্রিডিং সেটআপ। হ্যাঁ। ঠিক আছে, এটাতে শুধু বাচ্চা নিয়ে বসে, আর এখানে এই যে এসি লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখো এদের জন্য স্পেশালভাবে এসি লাগিয়েছে। এসি চলছে, ঘর বন্ধ করে দিই, বাচ্চা এইভাবে পুরো একদম গোল করে খাঁচা বসে। আচ্ছা, ঠিক আছে, কোন বাচ্চার কি দরকার না দরকার এখান থেকে সব বসে বসে ঠিক করা। আচ্ছা, অ্যাগ্রেসিভ দেখো, অ্যাক্টিভিটি দেখো।
তিনজনে মিলে কি করছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমি দেখেছি অনেকের বাড়িতে কুকুরকে নোংরাভাবে রেখে দেয়। দেখো খাঁচাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু বাচ্চা আছে, দেখো একদম পুরো। আমি দেখাচ্ছি এই গরমকালে আমার ওদিকে এসি নেই বলে আমি আপাতত এইগুলো আমরা এখানে শুচ্ছি। আচ্ছা, এখানেই শুচ্ছি তাই তো? আমরা এখানে আপাতত এসি চালিয়ে সবাই মিলে কপেসি করে শুয়ে পড়ছি। আচ্ছা, আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এই শাটারটা ছিল এটা না। ছিল না। হ্যাঁ, এই এই শাটারটা গরম ছিল। করছে, শোয়ের কুকুর রেডি করছি, লোমের কোট আরো বেটার হবে। হ্যাঁ। সেই জন্য কিন্তু এটাকে করলাম, এসি লাগালাম। এই মাসে অনেকগুলো টাকাই খরচা হয়েছে। হ্যাঁ। তো আস্তে আস্তে করে দেখো, এদের জন্য আমার মতে যারা ধরো এখান থেকে বাচ্চা নিয়ে যাবে, শখ করলে হবে না, সেখানে এদেরকে কিন্তু সেভাবে মেনটেন করতে হবে। বাড়ি থেকে যারা ঘুরে গেছে, কুকুর নিয়ে গেছে, হ্যাঁ। বা কুকুর নিতে চাও বা নিতে চাও না, বাড়ি ঘুরতে চাও, আমি বলবো একবার ক্যানেলটাতে ভিজিট করে যাও। একবার ক্যানেলটা ভিজিট করে যাও, তাহলেই বুঝতে পারবে যে এরা কিভাবে থাকে। আর কিচ্ছু বলার দরকার নেই। যেগুলো পমেট মানে যেগুলো একদম ছোট বাচ্চা, আমি কিন্তু 2 মাস অবধি আমি কিন্তু রয়্যাল ক্যানিং দানা খাওয়াই। আচ্ছা অন্য কোনো দানা ইউজ করি না। আচ্ছা, ঠিক আছে, রয়্যাল ক্যানিং মিনি স্টার্টার খাওয়াই, মিনিটা দেখে নেবেন। আর যখন একটু বড় হয়ে যায় তখন এই দানাটা এক কিলোর দাম 1000 টাকা। 1 কিলো দাম 1000 টাকা। কতদিন চলে? দাদা আমার চলার কথা জিজ্ঞেস করুন। না, ও মানে আমি তুমি তো অনেকগুলোকে, হ্যাঁ, আমার প্রচুর লাগে। একটাতে আমার তো যেরকম লটে যেরকম বাচ্চা থাকে, ধরুন না কোনো লটে যদি 20টা বাচ্চা থাকে তখন আমি হ্যাঁ। কিন্তু 4 কিলো বা 8 কিলোর বস্তা নিই। আচ্ছা, তো এখন যেহেতু এই 10-12টা বাচ্চা আছে, খুব এটা- নামমাত্র খাই বলে 1 কিলো করে ওই তো দেখালে 1 চামচ করে খায়। 1 চামচ না, ওটা বড়গুলো খাই। এই যে 6 মাসের বড়গুলো এরা 1 চামচ খায়। আচ্ছা, যে একদম ছোটগুলো দেখছো হ্যাঁ, 10 থেকে 12টা দানা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর যেগুলো বড় আছে হুম। সেগুলো কিন্তু ক্যানেল থেকে এই যে দানাটা উপরে দেখালাম সেই দানাটা। এবার তুমি বলো তোমার থেকে বাচ্চা নিতে গেলে কি প্রাইস পড়বে? দেখো আমি আগেই বলেছি কালচার কম 12 থেকে 15 নিচে বিক্রি করবো। আচ্ছা। এবার আমার কাছে যখন কোয়ালিটিটা মনে হবে 12,000 টাকার কুকুর কোয়ালিটি, তখন 12,000 টাকা নেবো। হ্যাঁ। যখন মনে হবে 15,000 টাকার কুকুরে করি 15,000 টাকা। মানে স্টার্টিং 12,000 টাকা থেকে কালচার কম। মিনিমাম। আচ্ছা, কম নিতে গেলে 25,000 30,000 টাকা। হ্যাঁ। কেউ যদি পেপার চাই হুম, উঠে দাঁড়াও। পেপারও পেয়ে যাবে তাই তো? হ্যাঁ অবভিয়াসলি, যারা কমের পেপার চাইছো হ্যাঁ। তারা কম পেপার দিয়ে দেবো। হ্যাঁ। কিন্তু সেক্ষেত্রে দামটা কিন্তু একটু বেশি লাগে। আচ্ছা, অনেকের ধারণা যে দাদা 15,000 20,000 টাকা পেপার দিয়ে পাবো, তাদেরকে এইসব বলছি ফালতু মিথ্যে ভুল ধারণা, মাথা থেকে একদম বাদ। কেন আর কেউ- এরকম শো কোয়ালিটি যদি কেউ চায় যে না আমিও একটা বাড়িতে রাখবো শো কোয়ালিটি বিট, মোটামুটি দেখো আমি একটা কথা বলি, হ্যাঁ, মোটামুটি 30-50 এর মধ্যে মারাত্মক কুকুর দিও, একদম শো, একদম মারাত্মক কুকুর দিও। একদম তুমি মানে কি হয়, আমি এই জন্য এই কথাটা বলছি। হুম। সাপোজ ধরো এই যে ফিমেলটা রেডি হবে, হুম। এই ফিমেলটাকে তখন মেটিং করাবো হচ্ছে বাইরের যে ডগটা চ্যাম্পিয়ন হয়েছে সেই চ্যাম্পিয়ন ডগ। আচ্ছা, চ্যাম্পিয়ন ব্লাড Meeting করবে। লাইনের সাথে মিটিং হবে। ঠিক আছে, এর বাবা ধরে নাও তখন চ্যাম্পিয়ন, এর যে দিয়ে মিটিং করাবো, এর সেই চ্যাম্পিয়ন লাইনের কুকুর যখন এর বাচ্চা হবে, হ্যাঁ। তখন সেই বাচ্চা শো কোয়ালিটি সেই লেভেলেরই হবে। আচ্ছা। যখন আর একটা নিয়ে গেল আর একটা আমি বিক্রি করি আচ্ছা বা আমি রাখি। আচ্ছা আচ্ছা, আর নর্মাল হলে যে পেট কোয়ালিটি ঘরে রাখতে চাও, ও যা দিয়ে দেবো, কোনো রকম মানে কোনো কমপ্লেন আসবে না। আচ্ছা। তো অসীমদা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো এবারে আমি লাস্ট একটা কোশ্চেন করে আমি এই ভিডিওটা আমি শেষ করব। তোমার থেকে যারা পাপিস নেবে, তোমার থেকে কি ফেসিলিটি পাবে সেটা যদি একটু। দেখো আমি একটা কথা বলি, আগেই বলেছি আমি কিন্তু ডাক্তার নই। আচ্ছা আমি যতটা জানি, কারণ আমি এই বাচ্চাগুলোকে নিয়ে একদম ছোট থেকে হাতে করে তৈরি করছি, আচ্ছা হাঁটছি, যতটা জানি আমি আপনাকে সমস্ত রকমভাবে হেল্প করবো। আচ্ছা, কি খাচ্ছে কি না খাচ্ছে, এবার যদি কেউ নিজের পাকামি করে কোনো কিছু দেয় সেটা আমার বলার কিছু নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলি আমাকে যা যা অসুবিধা হবে বাড়িতে ফোন করো, যে নিয়ে গেছে আজ অব্দি সবাইকে হেল্প করবে। কিন্তু হ্যাঁ, অনেকে কি করে দাদা, কান চুল করছে বলে ফোন করে, গা চুল করছে বলে ফোন করে, এগুলো দেখো এগুলো হচ্ছে নর্মাল ব্যাপার। আমরা যদি এখন পিঠটা চুলকাই, আমি চুলকো, এটা আচ্ছা। মাথা ব্যথা করে, আরে কান চুল করছে দাদা কি করবো, এটার জন্য ফোন করে। এইসব জন্য ফোন করা মানে কি বলবো, না করাটাই ভালো। হ্যাঁ, ঠিক আছে? এই নর্মালি যেটা হয় যে Normally কখন কি খাওয়া খাওয়া দাওয়া দাওয়া, হ্যাঁ টিক্স হচ্ছে, আমি বলে বা এই দিলাম। পাতলা পটিং করছে, আমি দেখালাম, হ্যাঁ, দেখো। এইগুলো যে সমস্যাগুলো আছে এই সব হেল্প কিন্তু তোমরা আমার পেয়ে যাবে। দেখাচ্ছি দেখো, এই কুকুরটা হুম, এক বেলার খাবার হচ্ছে এই কটা দানা, হুম, দেখিয়ে দিচ্ছি দেখো, এই 1 চামচ দানা। হুম। আমার ভিডিওগুলো যদি পমস্টারকে ফলো করো, এই হচ্ছে একটা কুকুরের খাওয়া। আচ্ছা ঠিক আছে, ওকে যদি এখন এক বাটি ভর্তি করে দাও, এক বাটি ভর্তি খেয়ে নেবে, কিন্তু এটা আগে বুঝতে হবে হ্যাঁ। এর মধ্যে প্রোটিন ক্যালসিয়াম কতটা কি দেওয়া আছে, ওর বডিতেও নিতে পারবে কি পারবে। নিতে পারবে, ও পেট খারাপ হবে তখন নাকি? 100% যখনই পেট খারাপ হবে তখনই বেশি খেলেই পেট খারাপ হবে। তখনই গিয়ে ডাক্তারের কাছে গেল, ডাক্তার ওর উপর ওষুধ চার্জ করলো, কি কারণে পেট খারাপ হলো সেটা কিন্তু জানবে না। আচ্ছা আমার এই যে বাচ্চাগুলো শোয়ের জন্য রেডি, এরা কিন্তু
মধ্যে 1 চামচ খাবার দেয়, হাতে গুনে দেখে নাও দেখো। কটা আছে, এই হচ্ছে 1 চামচ খাবার দেয়। এর মধ্যে কিছু ক্যালসিয়াম গেল, কিছু তেল গেল, সেটা অন্য জিনিস। কিন্তু এই যে দেখো দুপুরবেলা খেয়েছে, আবার রাত্রি 9টার সময় খাবে, খাবার জন্য দেখো কিরকম লাফাচ্ছে, দেখো কতটা। হ্যাঁ ঠিক আছে, এই যে লাফাচ্ছে, ভাববে আহাগো একটা দিয়ে দিই, একটা দিয়ে দিই, এটাই কিন্তু ভুল। সারাদিনে বাচ্চা অবস্থায় 10 মাস 12 মাস অব্দি 3 মাস খাবে, তারপর থেকে একদম 2 টাইমে চলে আসে। ঠিক এই 1 চামচ জাম্প করেই করছে দেখো শুধু। ওই জন্যই বলছি হ্যাঁ। যে খাওয়ানো এদেরকে বেশি খাবে, খুব আচ্ছা। অল্প খাবে, নামমাত্র খাবার খাবে, কিন্তু প্রোটিনযুক্ত খাবার খাবে। এছাড়া যা যা সমস্যা হবে, আর একটা বাবার একটা কথা বলি, ডিওরমিং কিন্তু ভালো করে খুব ভাইটাল জিনিস এটা। ডিওরমিং কিন্তু এই কমেডিয়ানের ক্ষেত্রে খুব ভাইটাল জিনিস। হ্যাঁ প্রথম আমার বাড়িতে প্রথম ডিওরমিং, আমার বাড়িতে না, সবারই তাই। একটু ডেট ওয়াইজ যদি একটু বলো দর্শক আমি তোমাকে বলে সুবিধা হয়। দিচ্ছি। জন্ম থেকে প্রথম ডিওরমিংটা 20 থেকে 21 দিন আমরা করাই। আচ্ছা, যদি কোনো কারো মিস হয়ে যায়, মিস করা যাবে না। 20 দিন তো 20 দিনই দিতে হবে, 20 থেকে 21 দিন, একদিন মিস হতে পারে। দিতে হবে, নাহলে কি হবে, পেটে এদের এতটাই কৃমি, হ্যাঁ মানে যদি কেউ ফ্রেশ করে থাকে তাহলে এটা বড় বড় পেট থেকে কৃমি বেরোবে। আচ্ছা আচ্ছা বাচ্চাকে গ্রোথ হতে দেবে। আচ্ছা মাকে আর বাচ্চাকে একসঙ্গে ডিওরমিং করতে, মা খাবে ট্যাবলেট, বাচ্চা খাবে লিকুইড, আচ্ছা, এটা একসাথেই করতে হবে। একসাথেই করবে। এগুলো তো হাটে তো মেনটেনই হয় না, বা কেউ করে না, ওই জন্যই তো বলি যারা হাট থেকে শপেও যেটা হয় সেটাও তো মেনটেন হয় না। বলে না দাদা, আমি তো একটা কথা বলছি, এই যে এইটা খায় বাচ্চা, ব্যান্ডিস্টার পাপ্পি, এটা খায় বাচ্চা, এইটারই ট্যাবলেট পাওয়া যায় ব্যান্ডিস্টার প্লাস, এটা খাবে মা। আচ্ছা প্রেগনেন্ট অবস্থায় মা, আমার বাড়িতে কুকুর ডিওরমিং করে, 2.5 মাস অন্তর ডিওরমিং করে। এবার ধরে নাও মাটা 2 মাস প্রেগনেন্ট, ডিওরমিং হয়নি, 20 দিন বাচ্চা দেখাচ্ছে, প্রায় 2.5 মাস হয়েই গেল, তাহলে তুমি মায়ের তো পেটে কৃমিতে একটা হয়েই জমে গেল, গেল, হ্যাঁ। জমে আছে, তার সেই ডিওরমিংটা ডিউ হয়ে গেছে। হ্যাঁ। তো বাচ্চারও করতে হবে, মা আর বাচ্চাকে একদিনে করতে হবে। খুব মায়ের ভাইটাল পেটেও জিনিস। মায়ের পেটেও পিওর কৃমি মরল, বাচ্চার পেটে কৃমি মরল। আচ্ছা। অনেকে বলে তো আপনার বাড়ির বাচ্চা হেলথ কি করে, এই যে আমি তোমায় দেখাচ্ছি, দেখো এই যে বাচ্চাগুলো খেলছে, দেখো আমি তো এগুলো শিখিয়ে দিই না, দেখো খেলছে। বাচ্চাকে তুমি ডিওরমিং যত করবে বাচ্চা তত হেলথ হবে, আচ্ছা কিচ্ছু করার দরকার নেই, বাচ্চাকে প্রপার টাইমে ডিওরমিং করো। দেখো এই যে দেখো আমি তোমায় দেখাচ্ছি, এ দেখো ছোটো ছোটো পটি করেছে, দেখো পটিটা শুকনো পটি, এই যে পটিগুলো করেছে পটিগুলো শুকনো পটি, এদিকে আয় দেখো ওই পটিটা দেখো শুকনো পটি। আচ্ছা এইটা হচ্ছে ক্রিমির, এইটা যখন পাতলা পটি হয়ে যাবে তখনই আমাকে ভাবতে হবে ক্রিমির টাইম হয়ে গেছে। আচ্ছা, প্রথম ডিওরমিংটা হবে 20 দিনে, প্রথম এই ডিওরমিং পটি তো এখনই করলো, এ তো ছিল না, এই এখনই করলো। এটা শুকনো পটি করেছে দেখো। তো তোমরা যখন আসবে তো ভালো করে দেখে নেবে। প্রথম হচ্ছে 20 দিন, 20 দিনে, পরেরটা হচ্ছে 35 দিন, 50 দিন, 50 দিন, 65 দিন, 65 দিন, এরকম করে 3 মাস অবধি চলবে। 15 দিন অন্তর অন্তর 3 মাস, 3 আচ্ছা। মাস হয়ে গেল। হ্যাঁ, আর ওটা চলে ভ্যাকসিন? গেল 1 মাস। ডিওরমিং তো কন্টিনিউ হচ্ছে 15 দিন, আর ভ্যাকসিনটা আমি তো বলছি, এই যে 35 দিনের ডিওরমিংটা হলো, তুমি 40 থেকে 45 দিনের মধ্যে ভ্যাকসিন করিয়ে 35, তারপরেই হচ্ছে মিডিলে পড়বে হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন পাপি ডিপি বা যে যেটা দেয় আর কি, পাপি হ্যাঁ ডিপি। হ্যাঁ তো 35 থেকে এই 40 থেকে 45 দিনের মধ্যে একটা ভ্যাকসিন করিয়ে দাও, নিয়ে 50 দিনের মধ্যে একটা ডিওরমিং, আচ্ছা ঠিক আছে? 65 দিনের ডিওরমিংটা করালে হ্যাঁ 70 দিনের মাথায় গিয়ে তুমি 60 থেকে 70 দিনের মাথায় মিডিলটা করে তুমি ওদেরকে DHPPIL যে ভ্যাকসিনটা, ওদের যে র্যাবিড যেটাকে বলে। না র্যাবিসটা করতে 4 মাস 5 মাস 6 মাসে বাদে। আচ্ছা, এদের ক্ষেত্রে ওটা আরো পরে। হ্যাঁ, আচ্ছা তো আমি এখন এদেরকে র্যাবিস দিই, এদেরকে দেবো 7 মাস 8 মাস 9 মাস 10 মাস র্যাবিসটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, ইম্পর্টেন্ট নয়। না। ফার্স্ট ভ্যাকসিন আর সেকেন্ড ভ্যাকসিনটা হ্যাঁ, ইম্পর্টেন্ট। সেটাকে দিই। তো যখন 6 মাস হয়ে যাবে, 3 মাসের পর থেকে 1 মাস করে 6 মাস অবধি, 6 মাসের পর থেকে ট্যাবলেট যতদিন মানে, অনেকে বলে দাদা ডাক্তার বলেছে যে দেখো এটা কেন দাঁড় করিয়ে রাখি, সরি দেখো যখন বসে পড়ছে, দেখো এইটাই গিয়ে আমাদের সময়ের মাঠে দেখতে হয়, বসলে চলবে না। আচ্ছা, বসলে চলবে না, এরমভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, পা একদম সোজা করে, পা বেঁকলে চলবে না, ঘন্টার পর এই যে বসে পড়ছে আবার দাঁড় করা, এটা কিন্তু এটাই তো প্র্যাকটিস। তো অনেকে, সরি আর যেটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে, অনেকে বলে দাদা যে ডিওরমিং, আমি পরশু দিন আমাকে একজন ফোন করেছিল, বলছে দাদা আমার কুকুরটা 1.5 বছর বয়স হয়ে গেছে, আমি ওকে এই ব্যান্ডেজটা মানে লিকুইড দিয়ে ডিওরমিং করেছি। তাদের ক্ষেত্রে একটা কথা বলি, আমি যদি এখন বডিশন খাই আমার কোনো কাজ হবে? হবে না। আমার জন্য গ্যাসের ওষুধ আলাদা, বডিশন বাচ্চাদের ওই বডি স্ট্রাকচারের জন্য, ওর যে বডির হেলথ তার জন্য বডিশন ঠিক আছে, আমার বডিশন কাজ করে। সুতরাং ও সাইজে ছোট হতে পারে কিন্তু বডি পার্টটা কিন্তু সাইজে ছোট নেই, বডি পার্টটা কিন্তু ওর মতো তৈরি করেছে। তো তখন সেক্ষেত্রে কিন্তু 6 মাসের পর থেকেই বডি ওয়েট অনুযায়ী ট্যাবলেটে কনভার্ট হয়ে যাবে।
এটা যতদিন বাঁচবে ততদিন, 2 দিন ভ্যাকসিন দিতে 2 দিন দেরি হোক কোনো ভয় নেই। ডিওরমিনটা যেন মাস্ট আপ টু ডেট সবসময় থাকে। আচ্ছা, খুব ভাইটাল জিনিস, তাই তো? খুব ভাইটাল। তো বন্ধুরা শুনতে পেলে, তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। আমি চেষ্টা করব নেক্সট যখন আসবো এখানে বা অন্য কোনো চ্যানেলে এই ধরনের যখন পাপিস তোমাদেরকে দেখাবো, তার কাছে গিয়ে সেই কোশ্চেনটা করার সেটার সম্বন্ধে জানার আমি চেষ্টা করব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করো, আর কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করো। এর এখন ট্রেনিং শুরু। এও শো করবে, তাই তো? এই তো একেও কিন্তু রেডি করাচ্ছি। এখনো কিচ্ছু লোম হয়নি, এই লোম এলে কান ফান সব ঢেকে যাবে। না মুখ দেখেছো কত ছোট, মুখ দেখো কত ছোট, নাকের স্টপ দেখো, যা বাড়ায় বেড়ে গেছে, আর বাড়বে না, এবার শুধু লোমে বাড়বে। তো বন্ধুরা দেখলে, তোমাদেরকে এতক্ষণ ধরে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই অসুবিধার বাড়িতে কী কী আছে আর তোমরা এখান থেকে কী কী পাবে, সমস্ত ডিটেলসটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তোমাদের যদি পাপিস নিতে হয় তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করো। আর যখন তোমরা এখানে আসবে অবশ্যই কিন্তু ভালো করে ভেরিফিকেশন করে নেবে। এই না যে আমি দেখাচ্ছি বলে তোমাদেরকে নিতে হবে, এর কোনো মানে নেই। তোমরা ভালো করে একদম খাওয়া, হাঁটা, চলা, সমস্ত কিছু A to Z কিন্তু তোমরা ভালো করে ভেরিফিকেশন করবে। আমার কথার কোনো মানে গুরুত্ব না দিয়ে তোমরা কিন্তু তোমাদের মতন ভালো করে একদম ভেরিফাই করে তবেই নিও। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা, বাই বাই।